বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন সচিন তেন্ডুলকর। বোর্ডের নির্বাচনেই দামামা বাজতেই এখনই জল্পনা ছড়িয়েছিল ক্রিকেট মহলে। গোটা বিষয়টি নিয়ে এবার ক্রিকেটের ঈশ্বর স্বয়ং মুখ খুললেন, সাফ জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট হওয়া নিয়ে তিনি কিছুই জানেন না। এই প্রসঙ্গে যা কিছু হচ্ছে সেসব রটনা ভুল বলে দাবি করেছেন সচিন। চলতি মাসের শেষের দিকে হতে চলেছে ভারতীয় বোর্ডের নির্বাচন। সংবাদ সংস্থার খবর তা আপাতত হচ্ছে লোধা আইন মেনে, কারণ জাতীয় ক্রীড়া আইনের নিয়ম কানুন ঠিক হতে এখনো সময় লাগবে। আর অপেক্ষা করতে ইচ্ছুক নন ভারতীয় বোর্ড। যেহেতু রজার বিনির বয়স ৭০ বছর পেরিয়ে গিয়েছে, তাই লোধা আইনে তার পক্ষে আর প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। বিশ্বকাপ জয়ী বিনির পরিবর্তন হিসেবে কোনো হেভিওয়েটের ক্রিকেটারকেই বোর্ডের প্রেসিডেন্ট পদে বসানোর বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে বিসিসিআই। বিনির আগে বোর্ড ক্রিকেট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিত। তাই বিনির উত্তরসূরি হিসেবে বিরাট মাপের কোনো ক্রিকেটারের কুর্সিতে বসুক, এটাই চাইছে বিসিসিআই। তাই চর্চায় উঠে আসছে স্বয়ং ক্রিকেটার ঈশ্বরের নাম। খবর ছড়ায় আইসিসির চেয়ারম্যান জয় সাহা নিজেই বহুদিন ধরে এই বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে। তিনি সচিনকে প্রস্তাব দিয়েছে বোর্ড প্রশাসনে আসার জন্য। মাসখানেক আগে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি চলাকালীন লর্ডস টেস্ট নিয়ে সচিনের সঙ্গে শাহর আলোচনা হয়েছে বলে শোনা যায়, কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন সচিন নিজেই। বৃহস্পতিবার সচিনের ম্যানেজমেন্ট তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিসিসিআই প্রেসিডেন্ট পদে সচিন তেন্ডুলকরের নাম ভাবা হচ্ছে বা মনোনীত করা হচ্ছে, এমন বেশ কিছু খবর আমাদের নজরে এসেছে। আমরা বিশেষভাবে জানাতে চাই এমন কোনো ঘটনা ঘটেনি। ফলে 28 সেপ্টেম্বর নির্বাচনে কে বোর্ড প্রেসিডেন্ট হতে চলেছেন সেই নিয়ে আগ্রহ আরও বাড়ল। হাই নিউজ নেটওয়ার্ক।